মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জমিনের মধ্যে বহু মানুষ গুজর হয়েছেন, বিদায় হয়েছেন। এমন এমন কিছু ত্যাগী মানুষ। দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছিলেন আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একদিন খবর আসছে, হুজুর বোর্ডিংয়ে খানা নাই। আল্লাহর বান্দা, এই মাদ্রাসা একটা হিন্দুস্তানের মতো এলাকায় প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের সম্পদের অধিকাংশই দান করে ফেলছে। নিজের কাছে যা ছিল দিতে দিতে এখন তো নিজে শূন্য। হুজুরের কাছে খবর গেছে, হুজুর খবর শুনছেন বোর্ডিংয়ে খানা নাই, বাচ্চারা না খায় আছে। আমাদের বুজুর্গানে দিন, ও মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা কান পেতে শুনেন। আজকে খুব সহজেই আমরা টুপি মাথায় দিতে পারি, সহজেই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি। এই ইসলাম কিছু মানুষের ত্যাগের বিনিময়ে আমার পর্যন্ত, আপনার পর্যন্ত পৌঁছে। অনেক মনীষী এমন ছিলেন যারা ইসলাম নামক গাছের গোড়ায় পানি ঢেলেছেন আজীবন। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই রকম ত্যাগী মানুষদের মধ্যেই একজন মানুষ ছিলেন। উনি ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনছেন না? শুনছেন না? বড় হুজুর ছিলেন, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি। মনটা খারাপ করে বসে রয়েছেন। ঈদের আগ মুহূর্তে মাদ্রাসার ছুটি হবে। মাদ্রাসার ছুটির আগে সব শিক্ষকদেরকে কিছু কিছু বেতন দেওয়ার দরকার আছে না নাই? মাদারিসে কওমিয়া চলে জনসাধারণের সহযোগিতায়। আপনারা যে যা দেন তা দিয়েই সব ব্যবস্থাপনা করা হয়। বড় হুজুর মনটা খারাপ করে বসে আছেন। বন্ধের ঘোষণা হয়েছে, কিন্তু শিক্ষকদেরকে বেতন দেওয়ার মতো কিছু নাই। আব্দুর রহিম সাহেব নামে একজন হুজুর ছিলেন, খুব সরল মনা মানুষ। উনি আখিরাতকে খুব প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ। হুজুর আপনার মনটা খারাপ। তিনি বলতেছেন, আল্লাহ পাক তো আমারে মাদ্রাসার প্রধান বানাইছেন, এই জন্যই তো মনটা আমার খারাপ। প্রধান হইলে মনটা খারাপ হয় নাকি খুশি হওয়ার কথা? কিন্তু সবাই তো খুশি হতে পারে না। হুজুর বলেন, আমি খুশি হব তখন আমার সকল শিক্ষকরা খুশি হয় যখন। আমি খুশি হব তখন আমার সকল ছাত্ররা খুশি হয় যখন। প্রধান হয়ে উনি খুশি না, মনটা খারাপ। হুজুর কেন, কি হয়েছে? শিক্ষকদের বেতন দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কি করব খুঁজে পাচ্ছি না। আল্লাহর ওলির মনটা খারাপ দেখে ওই যে সহকারী শিক্ষক, যিনি নিরিবিলি একজন আল্লাহওয়ালা, তেমন প্রসিদ্ধ ছিল না ওনার নাম, কিন্তু নীরবে নীরবে আল্লাহর ওলি। উনি বাড়িতে চলে গেলেন, বিবিকে গিয়া বললেন, বিবি রে, আল্লাহ তোমার জান্নাতে অলংকার দান করবে, তোমার স্বর্ণগুলো দিয়ে দাও। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। স্বামীর মুখের এই কথাটা শুনছেন, কয়জন বিবি আছেন এমন কুরবানিতে শামিল হয়ে যাবে? বিবিও তার সুজাব অলংকারের পুটলাটা স্বামীর হাতে উঠায়া দিলেন। স্বামী, আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ পাক আমারে জান্নাতে অলংকার পরাইবেন। জান্নাত যে আছে এই বিশ্বাস আমাদের আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, জান্নাত যেহেতু আছে, এই বিশ্বাসটা যত বড়, পুরস্কারটাও তত বড়। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর এই স্বর্ণের পুটলাটা এনে বড় হুজুরের হাতে উঠায়া দিলেন। কি মিয়া, এটা কি দিলে? হুজুর আমার বিবির জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ যেন তার জান্নাতে অলংকার পরায়। আপনার মনটা খারাপ, আমার ঘরে স্বর্ণ দিয়ে কি হবে? আল্লাহর ওলির মন খারাপ। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, হুজুর চোখের পানি টপ টপ করে ছাড়তেছেন আর বলতেছেন, আল্লাহ উত্তম বদলাটা তুমি তারে দিও। যদি আমার জিন্দেগীর কোনো একটা কাজ তোমার কাছে ভালো লাগে, ওইটার উসিলায় তোমার বান্দারে কবুল করো।
কি স্বর্ণ বিক্রি করে সব শিক্ষকদেরকে বেতন দিয়ে খুশি করলেন, কোত্থেকে আসলে কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, ওনার 5 জন ছেলে 5-6 জন মুফতি মুহাদ্দিস, পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করেন, কোনো অভাব নাই। মার জন্য প্রতি বছর উমরার টিকিট কাটেন, মার নিয়ে উমরা করান এক ছেলে। আর উনি কান্দেন আর বলেন, এটা হলো তোমার বাবা আমার কাছ থেকে নিয়ে যে কুরবানি দিছিলেন, ওই কুরবানির বদলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাধ্যমে এই মাদ্রাসাগুলো চালান। কিছু বান্দা এমন আছেন নিজের পরিবারের চাইতে ওই প্রতিষ্ঠানগুলোর দিকে নজর রাখে সব সময়। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে খবর গেল, হুজুর ছাত্রদের খানা নাই, বোর্ডিং এ রান্না বন্ধ। তৎকালীন জামানার ওই দেওবন্দ বর্তমানের মতো না। আপনাদের এই মাদ্রাসার ছাত্ররা হয়তো বেশি 200 মাইল দূর থেকে আসছে, কিন্তু দেওবন্দে যারা পড়াশোনা করতে যাইতেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়ে একত্রিত হতে। 10 বছর, 15 বছর, 16 বছর, এমনকি 20 বছর পর্যন্ত পড়াশোনা শেষ করতেন। এই যে যাইতেন ছোটবেলায়, বাড়ি থেকে যত চিঠি যাইতো একটা চিঠিও খুলতেন না, এমন মানুষও ছিলেন। রাজনগরী হুজুর নামে একজন বড় হুজুর ছিলেন, দেওবন্দি আলেম। উনার ছাত্র জীবনের একটা কাহিনী আমাকে বলছেন যে যত চিঠি আসতো আমার ব্যাগে রাখতাম, পড়তাম না। পড়লেই তো মনটা বাড়ির দিকে চলে যাবে, ভালো মন্দ খবর শুনবো, চেহারার মধ্যে ওই চিত্র ভাসতে থাকবে। আল্লাহর হস্তে পড়ে রইছেন, 20 বছর পরে পাগড়ি পায়া এলেমের জাহাজ হইছেন, হইয়া তারপরে চিঠিগুলো পড়ছেন। কোন চিঠি পড়ে হাইসা দিতেন, কোন চিঠি পড়ে কান্দে দিতেন। একসাথে আসছেন, হুজুরেরা দোয়া করে দিছেন। ওই যে আলেমদের খেদমত, উনাদের ত্যাগ আর উনাদের খেদমতের বিনিময়ে আজকে আমরা সহজে মাথায় টুপি দিতে পারি। ঘরে ঘরে আলেম উলামা আসতেছে, মহল্লায় মহল্লায় মসজিদ হচ্ছে, মুসল্লিদের অভাব নাই। কিছু মানুষের ত্যাগের বিনিময়ে। এটা ত্যাগের লাইন, কুরবানির লাইন। এই লাইনটাই হলো ত্যাগের, এই লাইনটাই হলো কুরবানির লাইন। মুসলমান ইমানদার ভাইরা আমার, কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সংবাদ পায়া উনি শুধু বলে দিলেন, যাও ছাত্র শিক্ষক সবাইকে গিয়া বলো আল্লাহর কাছে দরখাস্ত করতে তাহাজ্জুদ পড়ে পড়ে। এই মাদ্রাসার সবচাইতে বড় দাতা আল্লাহ, সবচাইতে বড় সাহায্যকারী কে? জবান খুলে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোর দিকে এমন ভাবে নেক নজর দান করেন। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি শিখায়া দিলেন, দোয়া করেন আল্লাহর কাছে দরখাস্ত করেন। 3 দিন পরে খবর আসছে, হুজুর কোন ছাত্রের কাছে কিছু নাস্তা ছিল, নাস্তাও শেষ। কোন ছাত্র 3 দিন যাবত শুধু পানি খায়, কোন ছাত্র এমন আছে গাছের পাতা ছিবায়। এত কষ্ট করে ইলমে দ্বীন হাসিল করেছেন তারা। কাসিম নানুতুবি চিন্তায় পড়ে গেলেন, কার কাছে হাত বাঁধবেন, এটা তো অভ্যাস উনার নাই। উসুলে হাসতে গানার মধ্যে উনার নিয়ম নীতির মধ্যে একটা নীতি ছিল, উনি কোনো বান্দার কাছে গিয়ে হাত পাততেন না। উনি বাহির হয়ে গেলেন, আল্লাহ মনে হয় আমাকে পরীক্ষায় ফেলা দিছেন। এই মাদ্রাসার পরিচালক আল্লাহ আমারে বানাইছেন, চেষ্টা করি দেখি কি করা যায়। দান করতে করতে এখন আর টাকা ওনার কাছে নাই। উনি বাহির হয়ে গেছেন, পরের কাজ করবেন, পরের জমিতে পরের কাজ করে কিছু টাকা কামাইবেন। কাজের লোক সেজে গেলেন, যাইতেছেন আর চিন্তা করতেছেন, যারা আমাকে চিনে তারা তো আমার কাজ দিবে না। অচেনা জায়গার দিকে রওনা দিছেন। আবার ভাবতেছেন আমি কি কাজ করব, সব ধরনের কাজ তো আমার জানা নাই। যাইতে যাইতে তিনি একটা ঘাটে চলে গেলেন। এটা সদর ঘাট ছিল, ইন্ডিয়ার একটা এলাকা। ওইখানে অনেক কুলি আছেন পোশাকধারী।
ওই গাঠে যত লঞ্চ বা জাহাজ আইসা ভিড়বে, ওইগুলোর মালামাল কুলিরা উঠানামা করান, বিনিময়ে তারা পয়সা পান। হুজুর এইখানে গেলেন, ওনার নাম তো ভারতবর্ষের সবাই জানে, কিন্তু চেহারা তো চিনে না। হুজুর গিয়া বললেন, বাবাজি রাম, আমার একটা পরিবার, আমার এই পরিবারের সদস্য সংখ্যা অনেক, 3 দিন যাবত না খায় আছে, সকাল বিকাল কোরআন পড়ে ওরা। তোমাদের অন্তরে যদি মায়া হয়, আমারে কি একটু কাজের সুযোগ দিবা, কয়টা পয়সা উপার্জন করার জন্য এদের এক বেলা খাবারের ব্যবস্থা করি। আলেমুল আমাদেরকে দেখলে, ওই টুপি দাড়িওয়ালা নবীর সুন্নতওয়ালাদেরকে দেখলে অনেকের মন নরম হয়নি না হয় না? আলেমুল আমারা কোনো কিছু চাইলে, আলেমরা দিনের কাজের জন্য যদি কারোর কাছে পরামর্শ করেন, মন নরম হয়ে যায়, মন থেকেই সাহায্যের হাত বাড়ায় দেয়। এই কুলিদের মনেও মায়া লেগে গেছে, হুজুর আমরা তো এমনি দিতাম, যে না এমনি দিতে হবে না, আমাকে একটু কাজের সুযোগ দাও। হুজুর ঠিক আছে, আমরা কেউ যেটা আসবেই, যেই লঞ্চ বা জাহাজে আসুক না কেন, এই মালামাল আমরা যাব না নামাইতে, আপনি নামাবেন। কাসিম নানতুবি নিজের নাম গোপন রেখে গাঠের মধ্যে বসে আছেন। 2 তলা বিশিষ্ট একটা লঞ্চ, কোত্থেকে জানি আসছে, 2 তলা বিশিষ্ট মানুষ শুধু একজন মাত্র মানুষ, আর কোনো যাত্রী নাই। গাঠের মধ্যে বিরাইছেন, উনি ডাকতেছেন, কুলিরার কে কোথায় আছো রে, আমার 2টা লাগিস, এইগুলো আইনে নামাও। কাসিম নানতুবি আগায় গেলেন, যে আপনি কি নিতে পারবেন নাকি, একটা একটা করে নামাইছেন। এই 2টা লাগেজ আবার মাথায় উঠাইবেন, যে আমার গন্তব্যে পৌঁছায় দিতে হবে, তোমার টাকা বাড়ায় দিব। কাসিম নানতুবি মনে মনে ভাবলেন, কয়টা টাকা যদি বেশি হয়, তাহলে বাচ্চাদের 2 বেলা খাওয়ার ব্যবস্থা হবে। আল্লাহর ওলি এই মালগুলি উঠায় নিলেন, 2টা লাগেজ, বাড়ি বাড়ি লাগেজগুলো নিয়ে রওনা দিয়েছেন। মালিক সামনে সামনে যায়, হুজুর পিছনে পিছনে যায়। কাসিম নানতুবি লক্ষ্য করে দেখলেন, যেই এলাকার থেকে আমি পলাইছিলাম, আমাকে চিনে ফেলবে এই ভয়ে, ওই লোকটা দেখি ওই এলাকার দিকে রওনা দিয়েছেন। ইজ্জত তো থাকবে না, এমনি মানুষ সমালোচনা করে। মাদ্রাসা করেছো, এখন তো বলবে মাদ্রাসা চালানোর জন্য কুলিগিরির কাজ করেছো। একজন আলেম হয়ে ইজ্জত হারাবো, আল্লাহ তুমি আমার উপরে ইহসান করো। আবার ওনার মনে হয়ে গেল কুরআনুল কারীমের এক আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দেয়। সবার জন্য এটা সম্ভব হয় না, এটা সবার দ্বারা সম্ভব হয় না। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দেয়। নবী আপনি এদেরকে জানায়া দেন, আমি আল্লাহ এদের প্রতি দরদি হয়ে যায়। কাসিম নানতুবির এই আয়াত মনে হয়ে গেছে, ইজ্জত গেলে যাবে, তবু তো ওই দলের সদস্য হতে পারবো যারা আল্লাহর জন্য সব কিছু বিলায়া দিতে পারে। এদের খাতারে যদি নামটা উঠাইবার পারি, আল্লাহ তো আমার প্রতি দরদি হবেন, আল্লাহ তো আমার প্রতি দরদি হবেন। এই আশায় উনি রওনা দিলেন। এমনিই মালিক বলতেছেন, তুমি সামনে সামনে যাও, 2টা লাগেজ তুমি সামনে যাও, আমি তোমার পিছনে পিছনে থাকবো। এই মালিক চিন্তা করতেছেন, একজন বয়স্ক মানুষ এত ভারী ভারী 2টা লাগেজ কেমনে মাথায় উঠাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলির মাথার দিকে যখন এই লোকটা তাকাইছেন, তাকায় দেখেন আশ্চর্য ব্যাপার, এই লাগেজগুলো মাথায় নাই, মাথায় নাই, মাথা থেকে আধা উপর দিয়ে শূন্য শূন্য ভাসিয়া যায়। এই লোকটা গিয়ে জড়া ধরছে, হুজুর এটা নামাজ, কে
আপনি নামটা আগে বলেন, আপনি কি মানুষ নাকি জিন, পরিচয়টা আগে দেন। এমনি চোখ দিয়ে ওনার পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ, নামটা বুঝি আর গোপন রাখতে পারলাম না, নামটা তো বলতে হবে। এমনি তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাই আমার নাম কাসেম নানুতুবি, দেওবন্দ মাদ্রাসার পরিচালক আমি। আমার সন্তানরা না খায় আছে, নিরুপায় হয়ে আমি এই তোমার কাজটা নিলাম। আমার বাচ্চারা 3 দিন হয়ে গেছে খানা খাইতে পারে নাই, আমি কাসেম নানুতুবি। এই লোকটা হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর চিনতে পারি নাই, জীবনে কোনোদিন তো দেখি নাই, আমি কপাল পুরাই এই চেহারাটা কোনোদিন দেখি নাই, আজকে চিনি নাই। এই যে লাগেজগুলো, এই লাগেজগুলো ভরা টাকা নিয়ে আমি আসছি। 3 দিন যাবত আমি ঘুমাইতে পারি না। মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখি। আল্লাহর পয়গম্বর আমারে ধমক মারছেন মাদ্রাসায় আসার জন্য। হুজুর আপনার মাদ্রাসার বাচ্চাদের খানার জন্যই টাকা নিয়ে আসছি। 3 দিন যাবত আমি ঘুমাইতে পারি না, এগুলো আপনার মাদ্রাসার জন্য নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু বান্দারা এমন কুরবানিওয়ালা হন এই প্রতিষ্ঠানগুলো জিন্দা রাখার জন্য। কিয়ামতের কঠিন ময়দানে নবীজি ডাক দিবেন, ও আলেমগণ, পান পাত্র হাতে নাও, হাউজে কাউসারের পানি ওই দল মানুষটিরে খাওয়ায় দাও। পানির জন্য হাহাকার করতেছে, হাউজে কাউসারের পানি ওদেরকে পান করায় দাও। যে সমস্ত লোকেরা কোরআন পড়ে এবং পড়ানোর ব্যবস্থা করবে এবং দোয়া করবে। কোনো মানুষ এমন আছেন যে দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু এই মাদ্রাসাগুলোর কাজের জন্য দোয়া করে, আল্লাহ সহজে সমাধান করে দাও। দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত প্রতিষ্ঠানের সমস্ত কাজে জড়িত থাকবো তো ইনশাআল্লাহ।